আচ্ছা চাচ্চু, বাবাকে নিয়ে টেনশন করা কি আছে? বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখিয়েছি, ঠিক হয়ে যাবে। তুই যতটা সহজ করে বললি না, বিষয়টা তত সহজ না। যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে, কিন্তু বিষয়টা সেরকম না। মেজো চাচ্চুর আবার কি হলো? এভাবে অস্থির হয়ে হাঁটাচলা করছে কেন? কি ব্যাপার, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে বাবা। কেন, কি হয়েছে বলতো? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আরে না, কিছু হয়নি। চাচি ঝগড়া করেছে না? চাচির সাথে কিছু হয়েছে? তোর চাচিও আমাকে কিছু বলেনি। আচ্ছা, কিছুই যদি না হয় তাহলে তুমি এরকম অস্থির হয়ে আছো কিসের জন্য? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কেমন যেন অস্থির হয়ে পায়চারি করছো, কোথাও বসছো না, কোথাও স্থির হয়ে দাঁড়াচ্ছ না। কি হয়েছে আমাকে বলো, বিষয়টা কি? আরে তেমন কিছু না, আমার তো হাঁটার অভ্যাস নেই। আমি হাঁটার চেষ্টা করছিলাম, তো আমি তোর অভ্যাস নাই যেহেতু, সেজন্য বেশি বেশি করে হাঁটতে পারছিলাম না। তো একটু হাঁটছিলাম, একটু দাঁড়াচ্ছিলাম, এই আর কি। শোন, আমি ভাবছি এরপর থেকে তোর বাবার সঙ্গে আমি পার্কে হাঁটতে যাব। চাচ্চু, তুমি কি আমাকে বাচ্চা পোলাবেন মনে করছো? দেখো, আমার যথেষ্ট বয়স হয়েছে, মানুষের আচরণ দেখে তার ভেতরটা বুঝতে আমি পারি। আর তুমি তো খুব ভালো করে জানো আমি মিডিয়া স্টুডেন্ট, আমি ডিরেকশন দিই, এইসব নিয়ে আমার কাজ। সো তুমি বলো খুলে কি হয়েছে, আমি বারবার জিজ্ঞেস করছি, তুমি লুকাচ্ছ কেন? তুই ঠিকই ধরেছিস, মনটা আমার অনেক অস্থির হয়ে আছে রে। কেন, কি বিষয় নিয়ে অস্থির হয়ে আছে? আচ্ছা, কি হয়েছে, চুপ করে আছো কেন? আমি এতবার জিজ্ঞেস করার পর তুমি লুকিয়ে যাচ্ছ, আমাকে কি বলা যায় না? তোর বাবাকে নিয়ে একটু টেনশনে আছি রে বাবা। আচ্ছা চাচ্চু, বাবাকে নিয়ে টেনশন করা কি আছে? বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখিয়েছি, ঠিক হয়ে যাবে। তুই যতটা সহজ করে বললি না, বিষয়টা তত সহজ না। যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে, কিন্তু বিষয়টা সেরকম না। তাহলে চিন্তার বিষয়টা কি? আসলে ভাইজান খুব ভেঙে পড়েছে। ভাইজানকে তো আমি চিনি। ভাইজান অত সহজে ভেঙে পড়া মানুষ না। ভাইজান আসলে মনের ভিতরে কোথাও একটা দিন ভয় পেয়েছে। ওষুধপত্র খেলে না হয় শরীর সুস্থ হয়ে উঠবে, কিন্তু যে ভয়টা পেয়েছে, এই ভয়টা তাড়াবে কে? চাচ্চু, ভয়ও দূর হয়ে যাবে, তুমি একদম টেনশন করো না তো। সহজে হবে না রে। গতকাল রাতে ভাইজান আমাকে বারবার তার মৃত্যুর কথা বলেছে। যা ভাইজানের কাছ থেকে আমি কখনোই আশা করি না। ভাইজানের সঙ্গে কথা বলার পর থেকেই না মনটা কেমন জানি অস্থির হয়ে আছে। শোনো চাচ্চু, বাবা একটু অসুস্থ হয়েছে, এখন তুমিও যদি দুশ্চিন্তা করে করে এভাবে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলো তাহলে কিভাবে হবে চাচ্চু? দেখো, কোথায় তুমি আমাদের সবাইকে সাহস দিবে? এখন দেখছি তুমি নিজে ভেঙে পড়ছো। তোর কথা শুনে মনে একটু সাহস পেলাম রে বাবা। বয়স হচ্ছে তো, তাই অল্পতেই ঘাবড়ে যাই। বাবার কিচ্ছু হবে না চাচ্চু, কিচ্ছু হবে না, আমি বললাম তো। দেখো, বাবার রিপোর্ট গুলো ভালোই আসবে। তাই যেন হয়। শোন, আমার তো এই মুহূর্তে ক্যাশ টাকা নাই হাতে। তুই এক কাজ করিস, ওই বিকালের ভিতরে আমি
তোর মোবাইলে আমি টাকা দিয়ে দিব নে, তুই রিপোর্টগুলো নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা, তুই তাহলে এখন ঘরে যা, আমি কিছুক্ষণ ছাদে থাকি। ঠিক আছে। যা বাবা।